নমস্কার, কে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা খুব সুস্বাদু এবং খেতেও খুব ভালো। এটা হচ্ছে পালং পনির। পালং পনির রান্না করতে গিয়ে আমি প্রথমে একটু জল বসিয়ে নিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে একটু বেকিং সোডা আর একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে যেই একটু ফুটে উঠবে তারপরে আমি পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এই পালং শাকগুলোকে আমি এর মধ্যে ফুটন্ত জলে দেব। দিয়ে এটাকে ফোটাবো না, কিন্তু একটুখানি ভাপিয়ে নেব যাতে এটা নরম হয়ে যায়, এবং সেইভাবে করব। আর এগুলো দিয়ে দিলাম যাতে একটা রঙটা মোটামুটি নষ্ট না হয়, মানে রঙটা ঠিকঠাক থাকে। আমি এটাকে অল্প ভাপিয়ে নিয়ে এর মধ্যে আমি তুলে নিচ্ছি। জলটা আমি আগেই রেখে দিয়েছিলাম, জলটার মধ্যে একটু বরফ দিয়ে নিয়েছি, তাহলে এটা পালংটা বেশ ভালো রঙটা থাকে। আমি ওই ঠান্ডা জলের মধ্যে ওগুলোকে তুলে নিয়েছি। আর এদিকে আমি পনিরটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি অনেকে এই পালং পনিরে পনিরটা কাঁচাই দেয়, কিন্তু আমার একটুখানি লাগে বলে আমি পনিরটাকে জাস্ট একটু তেলে নাড়িয়ে নেব। ওটা খুব ভাজা করব না, কিন্তু তেলে একটু নাড়িয়ে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি এই পালংটাকে ওই জলের থেকে বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না, 1 মিনিট মতন রাখার পরে ওটাকে খুব ভালো করে চেপে জলটাকে বের করে দিয়ে আমি মিক্সিতে বেটে নেব। আর এই মিক্সিতে বাটার সময় আমি এর মধ্যে কিছু কাজু বাদাম দিয়ে দেবো। তাতে কি হয় যে পালং শাকের একটু তেতো ভাব বা এরকম যদি যেটা লাগার চান্স থাকে সেটা থাকে না। আর তার সাথে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, দিয়ে আমি ওটাকে ভালো মিহি করে পেস্ট করে নেব। এদিকে আমি পনিরটা মোটামুটি তেলটা গরম করতে দিয়েছি। পনিরটাকে এবার আস্তে ভেজে বলতে কি অ্যাকচুয়ালি নাড়িয়ে নেব। আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটা বাড়িতে করে দেখবেন, আশা করি খুব ভালোই লাগবে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন এবং অনেক অনেক বন্ধু এবং আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। আর আপনারাও কিভাবে এই রেসিপিটা বাড়িতে বানান, যদি বানিয়ে থাকেন তাহলে কিভাবে বানাচ্ছেন, তাহলে কমেন্ট বক্সে লিখলে আমিও জানতে পারি যে অন্য কীরকমভাবে এটাকে করা যায় বা করা হয়। পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, তো সেই পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি খুব লাল করে ভাজবো না, কিন্তু অল্প করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি তার মধ্যে আদা রসুন দেবো। আমি ইতিমধ্যে ওই মিক্সিতে ওটাকে পেস্ট করতে নিয়েছি, আর এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। একটু হালকা হালকা করে ভাজতে একটু যেটুকু সময় লাগবে যে দিয়ে তারপরে আমি আদা রসুন দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নেব। এই রেসিপিটা মোটামুটি সকলেই খেতে পারবে, কারণ ঝালটা যদি একটু কম বেশি করে দেওয়া যায়, মানে যে যেরকম বাড়িতে ঝাল খায় সেরকম করে দেওয়া যায় যদি, তাহলে এই রেসিপিটা সকলেই খেতে পারবে। এটা সেরকম কোনো রিচ টাইপের কিছু নয় আর কি। তো যাই হোক, এবার পেঁয়াজটা হয়ে এসছে একটু হালকা হালকা ভাজা। এবার আমি আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়েও আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে টমেটোটাকে খুব ছোট ছোট করে কুচি কুচি করে রেখে দিয়েছি, পেস্ট না, এমনি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এবার এই টমেটোটাকে আমি এর মধ্যে একটুখানি ভাজা ভাজা যে রসুনের গন্ধটা চলে যাবে, ভাজা ভাজা এবার আমি টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটাকে দিয়েও আমাকে ভালো করে মানে এটাকে নেড়ে নিতে হবে যাতে এটা আদা রসুনের সাথে খুব ভালো করে মিশে যায়। এই সময় আমি এর মধ্যে একটু হলুদ, নুন এগুলো দিয়ে দেবো। যাই হোক, এটাকে ভালো করে আগে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে এগুলো দিয়ে দেবো। তাছাড়া দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষে নেবো, মানে যাতে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত একসাথে খুব ভালো করে মিশে যায়, আমি সেইভাবে মিশিয়ে নেবো। এই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে কী হবে, টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ওগুলোর সাথে খুব ভালো করে মিশে একদম মানে পেস্টের মতন হয়ে যাবে। দেখে নিন, এটা বেশ ভালো মতো হয়েছে। এই সময় আমি অল্প জল, মানে মিক্সিতে যেটুকু লেগেছিলো সেই জলটা আমি জাস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবারে আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু গরম জল, 1 কাপ মতন আমি গরম জল এর মধ্যে দিয়ে দেবো। কারণ গরম জলটা দিলে কি হবে,
ঠান্ডা জল দেবো না, এখানে কিন্তু আমি গরম জলটাই দেবো। গরম জলটা দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। ফুটতে দিলে আমার ফুটে উঠলে, যখন একটু ফুটে উঠবে, আমি এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথিটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে প্রথমে দিয়ে দেবো একটুখানি কসুরি মেথিটা দিয়ে দেবো। কসুরি মেথিটা দেওয়ার পর এখানে একটু মিষ্টি দেবো, কারণ এটা একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। আমি যদিও গুড় ব্যবহার করি, ওই জন্য গুড় দিয়েছি, কিন্তু চিনিটাই দেওয়া যায় আর কি। যাই হোক, এরপরে আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে, কারণ যেহেতু পালং শাকটা সেদ্ধ মতন করাই ছিল, তাই বেশি করলাম না, এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবং এর সাথে পনিরটাকে দিয়ে আমি একটু ফুটতে দেবো। এবং এই সময় আমি অল্প একটুখানি জাস্ট একটুখানি ময়দা 1 চামচ মতন দিয়ে দেবো, যাতে এই জল ভাবটা একটু কেটে যায়, সেই জন্য একটুখানি দিয়ে দেবো। আর এখানে আমি আরেকটা মশলা ব্যবহার করব, সেটা অবশ্য পরে, যেটা আমি বাড়িতে করে রাখি, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ আর দারচিনি দিয়ে, ওইটা আমি পরে দেব। এর আগে আমি করব কি, এই ঘিটা এমনি দেওয়া যায়, কিন্তু এখানে আমি ধনে পাতাটা দেওয়ার পরে ঘিটা দেব, কিন্তু সেটা একটু সাম্বার হিসেবে আমি একটা ছোট প্যানের মধ্যে, ছোট পাত্রের মধ্যে একটু ঘি দেব। ওর সঙ্গে আমি দেব হচ্ছে একটুখানি শুকনো লঙ্কা, জিরে, আর রসুনটাকে খুব কুচি করে রেখে দিয়েছি, ওই রসুনটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটুখানি নেড়ে নেব। যখন একটুখানি ভাজা ভাজা মতন হয়ে আসবে, তখন আমি এটা এই পালং পনিরের উপর দিয়ে দেবো। দিয়ে দিলেই মোটামুটি আমার আজকের পালং পনির কমপ্লিট। এইবার আমাকে এটাকে সার্ভ করতে হবে। এটাকে আমি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে সার্ভ করতে হবে। এই সার্ভ করার সময় আমি এই যে মশলাটার কথা বললাম, এটা দেবো এবং একটু ওপর থেকে ক্রিম ছড়িয়ে দেবো। হয়ে গেলেই আমার হয়ে গেল পালং পনির। আশা করি ভালোই লাগবে। নমস্কার।